যেন শোকাহত বাবা সত্যি সত্যি করে কথা বলতে পারে। তার এই নির্বাক বক্তব্যই আমাদেরকে সারা বাংলাদেশে শত শত মা বাবার কষ্টের কথা স্মরণ করে দেবে। একই সবার একই কষ্ট, কিন্তু সাগরের বাবাকে আমরা বলতে চাই শত শত মা বাবা যে সাগর, আবু সাইদ, মুগ্ধ এবং শান্ত যারা নিয়ে শহীদ হয়েছে, যারা মরে গেছে কোন দুর্ঘটনার মাধ্যমে, কিন্তু একজন স্বৈরাচারী জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজের রক্ত বিলিয়ে দেওয়ার যে গৌরব, সব মৃত্যুতে সেই গৌরব সেই গর্বিত গৌরবান্বিত সন্তানের গর্বিত সাগর শহীদ হয়েছে। আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করুন। সারা বাংলাদেশে যারা এইভাবে নিহত হয়েছে, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, তাদের একটি অধিকার যে সবার জন্য সমান ধরনের সুযোগ সুবিধা ওটা দিয়ে শুধুমাত্র মেধাহীন জাতিকে পরিণত করে অন্যদেরকে বঞ্চিত করবে, সেটা এই প্রতিবাদী বক্তব্য মানতে চাই। বিগত 15টি বছর তারা এইভাবে কিছুই মানে, তারা গুলি করে মানুষ হত্যা করে। যখনই মানুষ গর্জে উঠেছে তখনই তাদের বিরুদ্ধে হেলমেট বাহিনী লেগে দিয়েছে। ঢাকার রাজপথে ছেলেরা একটা মানে সাধারণ আন্দোলন করেছিল, সেটা ছিল আপনার নিরাপদ সড়ক আন্দোলন। মনে আছে? এখানে সেদিন হেলমেট বাহিনী ঝাড় লেগে দিয়েছে, এবারও হেলমেট বাহিনী তারা লেগে, কিন্তু এবার ছেলেরা রংপুরের আবু সাইদ বলছে মারো গুলি। তার হাতে কোনো অস্ত্র ছিল না, একটু ছোট বাঁশের বঞ্চি ছিল, কিন্তু শেখ হাসিনার দেশে পুলিশ বাহিনী গুলি করতে তার মনটা কাঁপে না। সে একের পর এক 3টা গুলি করেছে এবং সেখানে সে লুকিয়ে পড়েছে, কিন্তু আবু সাইদ পালিয়ে যায় না। পালিয়েছে কে? শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। খুনি হাসিনা পালিয়ে গিয়েছে। খুনি হাসিনার থাকতে সাহস শহর সবাই আজকে গর্তের মধ্যে লুকিয়ে। আবু সাইদের বীরত্ব, আবু সাইদের যে রক্তদান, আবু সাইদের দুঃসাহসিক প্রতিবাদ ওদেরকে গর্তে ঢুকিয়ে দিয়েছে। 2 দিন আগেও বলেছিল যে আমি পালিয়ে যাব। আল্লাহ তাআলা বলছে জিল্লাতে পালানো পালাতে হবে। 45 মিনিট সময়ের মধ্যে তাদের দেশ কথা বলতে। এরা 15টি বছর লুটপাট করেছে, এমন লুটপাট করেছে, বিদেশ থেকে স্বীকার করেছে যে আমার ড্রাইভারও কত টাকা, ব্যাংকগুলো লুটপাট, আপনার শেয়ার বাজার লুটপাট, সারা দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে বড় লোকরা আরো বড় লোক সিন্ডিকেট করে সবকিছু চলছে। দেশের বড় বড় সমস্ত মানে মেগা প্রকল্প নিয়ে হাজার হাজার কোটি টাকা, এবং এটার মধ্যে কেউ যদি লিখতে যাওয়া হয় তাহলে আবরারের মতো তাকে হত্যা করে।
ছাত্রদের ভিতর থেকে একজন মেধাবী ছাত্র আবরারকে তারা বাঁচতে দেয়। আবরার কোথাকার ছাত্র আপনারা জানেন? গিয়ে পড়াচ্ছিল। আবরার নামাজ পড়তো, আর আবরার একটি প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছিল। সেই স্ট্যাটাসে শেখ হাসিনার এই সূর্য সন্তান তথাকথিত তাদের গায়ে জ্বালা ধরেছে। সারা রাত্র পিটিয়ে 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 আবরারকে চিন্তা করুন, সারা রাত্র পিটানো। একটু পানি চাইলে তাকে পানি দিল না, বিশ্বাস দেওয়া হলো। এরা মানুষ, এরা নিষ্ঠুর, জিঘাংসা। এখন আসতেছে সেই জিঘাংসার মহারানী কিভাবে জেলের ভিতরে সবাই করেছে জানি না আমরা। সত্য কথা আরো বেরিয়ে আসবে, খবর এখন ইউটিউবে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, সত্য আরো প্রকাশ হবে। এই জিঘাংসার বলি হয়েছে আমাদের দেশের এই সমস্ত সন্তানরা, আমাদের এই 20 বছরের সন্তান। একটি বাচ্চা শিশু তাকেও বাঁচতে দেয় না। বাচ্চা বাবার সাথে চলে উঠে ছাদে ঘুরছে, হেলিকপ্টার থেকে গুলি করে আসছে। এসব কিছুর পরেও ছাত্ররা ভয় পেয়ে, তারা চেয়েছিল ভয় পেয়ে মারবে, মারতে মারতে মানুষ যেন চিন্তা করে আর মরবো না, এখন বেঁচে থাকার জন্য আমরা লুকিয়ে পড়ি। পুলিশের অফিসার স্বরাষ্ট্র থেকে দেখাচ্ছে, স্যার এরকম মিছিলের মধ্যে একটা মারে একটাই মরে, আর তো কেউ পিছপা হয় না।